হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি রেসিপি নিয়ে, আপনাদের সবার চেনা জানা এবং পরিচিতি রেসিপি। আমি এখন শুরু করতেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আলু দিয়ে দিলাম আমি কিছুটা, তারপরে আমি দিয়ে দিলাম বেগুন, ছোট ছোট করে কাটা বেগুন দেওয়া শেষ হয়ে গেল। গাইজ, আপনারা আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরপরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দেওয়ার শেষে আমি দিয়ে দেব আমি আগে কেটে রেখেছি কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে যেখানে আছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ গাইজ, এখন আমরা আবার চলে যাই, কথা না বাড়িয়ে ভিডিওটিতে চলে যাই। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, যার যেভাবে লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদটি ব্যবহার করবেন। হ্যাঁ গাইজ, এখন আমি দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করলাম এখানে কিছু। আগে দিয়েছি কিছু কাটা কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম কিছু শুকনা মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পারেন তারা সেভাবে নির্ভর করে ঝালটি ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ মতো সরিষা বাটা, তারপরে আমি দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দেব রসুন বাটা, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো তেল। হ্যাঁ গাইজ, আপনারা যে যেমন করে তেল দিতে পারবেন, আসলে তরকারিটা মাখানোর উপরে নির্ভর করে তরকারির স্বাদ। এবং আমি ভালো করে এটা মেখে নেব, কিছু সময় ধরে এটা ভালো করে মেখে নেব। ভালো করে একটু বেশি সময় ধরে এটা মাখাতে হবে, কারণ মাখানো তরকারি যত নেড়ে চেড়ে নেবেন তত তরকারির স্বাদ বেশি আসবে এবং তরকারির একটা সুন্দর স্মেল বের হবে, কারণ তরকারি মাখানোর উপরে নির্ভর করে তরকারির স্বাদ। আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন এবং সুন্দর করে মাখিয়ে নেবেন। বেশি সময় ধরে তরকারিটা মাখতে হবে। বন্ধুরা, আমার পাশে আপনারা থাকবেন এবং আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি ফলো দিয়ে যাবেন এবং আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি দিয়ে দিলাম আমার আগে রাখা ছিল একটু বেলে মাছ, আমি তো বেলে মাছ বলি। এখন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটাকে আপনারা কি মাছ বলেন। বেলে মাছ দিলাম, দিয়া হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মাছটির নাম কে কীভাবে বলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এটি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব হালকা আছে। আমার তরকারিটা হয়ে গেলে আমি আবার ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।